নিরাপদে অর্থ সঞ্চয়ের অন্যতম মাধ্যম ব্যাংক। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ বিদেশি 18টি ব্যাংক ও আর্থিক সংস্থার মাধ্যমে দেশের আর্থিক খাতের যাত্রা। পাকিস্তানিদের রেখে যাওয়া 358 কোটি টাকা দায় মাথায় নিয়ে শুরু হলেও এখন লেনদেন দাঁড়িয়েছে 27,51,118 কোটি টাকায়। টাকা জমা, উত্তোলন, আমানত গচ্ছিত বা ঋণ দেয়া ব্যাংকের কাজ। আর এই লেনদেন সম্পন্ন করতে গ্রাহককে সরাসরি যেতে হতো ব্যাংকের শাখাগুলোতে। তবে সেই অবস্থার পরিবর্তন হয়েছে বহুলাংশে। ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার অ্যাপ, এখনই অ্যাকাউন্ট। অনলাইন মাধ্যম গ্রাহকদের করেছে সময় ও পরিশ্রমের সাশ্রয়। এই যেমন ইশতিয়াক হোসেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা এই চাকরিজীবীর সরাসরি ব্যাংকে গিয়ে লেনদেনের সুযোগ নেই। তিনি বেছে নিয়েছেন বেসরকারি ব্যাংকের অনলাইন লেনদেন। অনেকটুকু সময় সেভ হচ্ছে আমার, এখানে আমি টাকা জমা দিতে পারছি, ইনস্ট্যান্ট তুলতে পারছি। তো আমার কাছে মনে হয় প্রাইভেট ব্যাংক সরকারি ব্যাংকের থেকে অনেক উপরে আছে। তবে সেখানেই দেখা মেলে আরেক চাকরিজীবী মোহাম্মদ আজিমের সাথে, যার সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বেসরকারিতে। আমার সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বাট এই প্রাইভেট ব্যাংকে যে সুবিধাগুলো পাই সরকারি ব্যাংকে ওগুলো পাই না। ওখানে টাকা জমা দিতে গেলেও অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় আমার। আপনার বিজি লাইফকে ইজি করতে আস্থা অলরাউন্ডার অ্যাপে ব্যাংকিং এর পাশাপাশি দেশের অনলাইন লেনদেনে সুবিধা পাওয়াতে বেসরকারি ব্যাংকের অবদান অনেক বেশি। এখাতে দিনে লেনদেন হয় গড়ে 19,371 কোটি টাকা। একইভাবে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে গেল জানুয়ারিতে 39,757 কোটি টাকার লেনদেন হয়েছে বলে তথ্য পাওয়া যায়। দেশের 10,109টি শাখার মধ্যে 8,899টি ব্যাংক শাখাই অনলাইনের আওতায়, আর এসবের 90% বেসরকারি খাতের হাতে। সোনালী ব্যাংক গ্রাহকদের কাছে অনলাইন সেবা অনেক দূর এগিয়ে নিলেও পিছিয়ে রয়েছে অন্যান্য রাষ্ট্রীয় ও আর্থিক খাতগুলো। অ্যাপ স্টোরে ব্যাংকগুলোর গ্রাহক রিভিউ দেখে সেটা আরও স্পষ্ট হয়ে যায়। সারা দেশে যেখানে এটিএম বুথ রয়েছে 10,355টি, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম সংখ্যা 1,000-এরও কম। এসব সংকট কাটিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চায় ব্যাংকগুলো। আমাদের সার্ভিসগুলোকে গত 1-1.5 বছরে অনেকগুলো সার্ভিস ডিজিটালাইজ করেছি, যেটি আপনারা জানেন। আমরা বিদেশ থেকে রেমিটেন্সও কিন্তু এখন অ্যাপসের মাধ্যমে সরাসরি তাৎক্ষণিকভাবে নিয়ে এসেছি। আমাদের ডিজিটাল প্রোডাক্ট, আগামী দিনের স্মার্ট ব্যাংকিং, সেই ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা আমাদের কাজকর্ম অব্যাহত রেখেছি। এবং আমাদের যেটা বললাম যে ডিজিটাল ন্যানো লোনটা আমরা হোপফুলি খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করতে পারবো। গ্রাহক ভোগান্তি কম বেশি থাকলেও বেসরকারি ব্যাংক বাজার দখল করে রেখেছে প্রায় 85%। নিত্য নতুন অনলাইন সুবিধার পাশাপাশি এসব ব্যাংক গ্রাহকদের নানা বোনাস সুবিধাও দিচ্ছে। আমরা নিত্য নতুন কি জিনিস আনছি যে মানুষজন ব্রাঞ্চে না যায়, নিজেই কিছু করতে পারে। সো সেটার একটা অভিমত সিটি ব্যাংক ঠিক করেছে এবং সেই রাস্তায় আমরা আগাচ্ছি। সিটি টাচ আমাদের মেইন প্ল্যাটফর্ম, আমাদের গ্রাহক সংখ্যা 6 লাখের বেশি এবং সিটি টাচের টোটাল কাস্টমার 70% সিটি টাচ ব্যবহার করছে। টোটাল ট্রানজ্যাকশন ভলিউম আমাদের গত বছর ছিল 65,000 কোটি টাকা। ব্যাংকিং খাতে ডিজিটালাইজেশন বাড়ালে গ্রাহকের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আর্থিক খাতের সংকট কাটবে বলে মনে করেন সাবেক এই গভর্নর। এখন পাবলিক ব্যাংকগুলোকে বলা উচিত যে ব্যাংক কিন্তু প্রাইভেট আর পাবলিক বলে কোনো কিছু নাই। ব্যাংক সবার, ব্যাংকের মালিক ডিপোজিটর। সুতরাং পাবলিক ব্যাংকগুলোকেও প্রাইভেট ব্যাংকের মতো হতে হবে। তা আমাদের ব্যাংকগুলোকে একই মানের সেবা দিতে হবে, সেই জন্য তাদেরকে খানিকটা আবার অটোনমিও দিতে হবে। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে দিনে প্রায় 4,000 কোটি টাকার লেনদেন হলেও সরকারি ব্যাংকগুলোর তেমন একটা অংশীদারিত্ব নেই। বিশেষজ্ঞরা মনে করেন সরকারি ব্যাংকগুলোকে জনপ্রিয় করতে চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার কোনো বিকল্প নেই। দেবরাজ দেব, এখন, ঢাকা।